হত্যার প্রতি ঈর্ষান্বিত হয়ে আমার বিরুদ্ধে অসত্য ও বিভ্রান্তিমূলক বক্তব্য প্রদান করেন। আমি এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করছি। প্রকৃতপক্ষে তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের নির্দেশনার আলোকে বক্তব্য প্রদান করেছি। আমি ইতিপূর্বে বিভিন্ন রাজনৈতিক গুরুত্বপূর্ণ পদে থাকলেও 2009 সালের পর থেকে ঈর্ষান্বিত হয়ে আমাকে পদ পদবি থেকে বঞ্চিত রেখেছিলেন। 8ই মে 2024 খ্রিস্টাব্দে উপজেলা পরিষদ নির্বাচনে জনগণের চাপে ও সাবেক সংসদ সদস্য মাহমুদুর হক রুবেল সাহেবের নির্দেশ ও চাপের মুখে নির্বাচন করতে বাধ্য হয়েছিলাম। নির্বাচন করার কারণে আমাকে বহিষ্কার করা হয়েছিল, যেটা ছিল আমার একটি ভুল সিদ্ধান্ত। আমাদের বহিষ্কার আদেশের প্রত্যাহারের বিষয়ে দোয়া মাহফিলে উপস্থিত আমার বহিষ্কার আদেশ অগ্রগতি বিষয়ে অনেকে প্রশ্ন করায় আমি যা বলেছি তা হলো, আমি সহ আরও 6 জন বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের সাথে দেখা করলে তিনি এই ব্যবস্থা গ্রহণের জন্য তা বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে প্রেরণ করেন। ইতিপূর্বে গত 5ই আগস্ট 2024-এর পূর্বে বহিষ্কৃতদের বিষয়ে স্থায়ী কমিটির সভায় বহিষ্কার আদেশ প্রত্যাহারের বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত গৃহীত হয়, যাহা প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারিত হয়েছে। ইতিমধ্যে দোয়া মাহফিলে আমার দেওয়া বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হয়েছে, সেটা দেখলেই এসব বিষয়ে সুস্পষ্ট ধারণা পাওয়া যাবে। প্রিয় সাংবাদিক ভাই ও বন্ধুগণ, আপনারা জাতির বিবেক, আপনাদের কলমের শক্তি সমাজের সত্য এবং ন্যায়কে প্রতিষ্ঠিত করতে অমূল্য ভূমিকা রাখে। তাই আপনাদের লেখনের মাধ্যমে সত্য এই তথ্যটি জাতির সামনে তুলে ধরতে বিনীতভাবে অনুরোধ করছি। শহীদ জয় অমর হোক, খালেদা জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ,